তো বন্ধুরা, আজ হলো হনুমান জয়ন্তী। আর আগেই বাসনগুলো মেজে নিয়েছি, যেহেতু তামার কিছু বাসন থাকে এগুলো একটু চকচকে করে মাজতে হয়, বেশি রোদে মাজতে পারবো না। আর এগুলো রেখে এখন চলে যাব স্নানের ঘরে। তো স্নান টান করে আমি চলে এলাম একেবারে ঠাকুর ঘরে। তো এসে আমি আগে দুটো মালা গেঁথে নিচ্ছি, কারণ কোনো দিন তো আমি মালা গাঁথি না। আজকে পুজোর জন্য মালা আনতে বলেছি, তা দুটো মাত্র মালা এনেছে। আর হনুমান পুজোতে জবা ফুল লাগে, জবা ফুলের মালাটাও দিতে হয়, বাট তিনি আনতে ভুলে গেছেন। এবার আমি কি করব, আমি দেখলাম কিছু জবা ফুল রয়েছে আর সাদা ফুলও বেশ অনেকগুলো, তো তার জন্য আমি বসে বসে মালা গাচ্ছি। আর আমার মেয়ে বলছে, ও মা, তুমি এই কী কম্বিনেশনে মালা তৈরি করছো, কীরকম লাগছে দেখতে। আমি বললাম, ছাড় তো বাবা, যা হচ্ছে তাই দেখ, কারণ একটা জবা দিয়ে দিতে হবে, 3-4টে জবা দিয়ে তো আর মালা দেওয়া যাবে না। তাই এইভাবে দুটো মালা গেঁথে নিলাম। আর এই যে সাজিয়ে দিয়েছি, ঠাকুরকে বসিয়েও দিয়েছি, মোটামুটি করে গুছানো কমপ্লিট হলো। আর আমার না পুজো করতে প্রচুর টাইম লাগে, কেন লাগে জানি না। আর যেহেতু আজকে পূর্ণিমা, চৈত্র পূর্ণিমা, প্রথমে ভেবেছিলাম নারায়ণ ঠাকুরকে শুধুমাত্র ফল দিয়েই পুজো করব। পরে ভাবলাম যে না, আজকে একটা বিশেষ দিন, যেহেতু হনুমানজিকেও দেবো, সাথে একটু নারায়ণজিকেও দেবো। তো ওই কারণে নারায়ণ ঠাকুরের জন্য আবার পরে দুধটা, বাড়িতে যে দুধ আসে দিতে, তখন প্রায় 12টা নাগাদ তখন দুধটা নেওয়া হয়েছে। তার আগে ডিসিশনেই ছিল না যে দেবো আর কি নারায়ণ ঠাকুরকে সিন্নি। যাই হোক, পুজো কমপ্লিট, চলুন আরতিটা করি। তো সব পুজোতেই আরতিটা হচ্ছে মেন। আরতির সাথে না পুজোটা যখন হয়, কোথায় যেন একটা মনে হয় মানসিক শান্তি পাওয়া যায়, আমার অন্তত তাই মনে হয়। আর একটা ঘটনা বলি আপনাদের, এই যে ধুয়োটা উঠছে না, এটা কিন্তু আমি ধুনো জ্বালাইনি। মঙ্গলদ্বীপ বলে একটা কি এনেছে, ধুনো টাইপের বাটির মতো, সেটা জ্বালিয়ে দিলে খুব সুন্দর ধোঁয়া ওঠে, বেশ ভালো লাগে। বাট কোনো প্রসাদ এবং কোনো জিনিস খাওয়ার উপযুক্ত থাকে না, একটা স্মেল সব জিনিস টেনে নেয়। তো সেই কারণে আমি একটা সাইডে অল্প করে একটুখানি ধরিয়ে দিয়েছি, যাতে ধোঁয়াটাও অল্প ওঠে, দেখতে একটা মানে একটা শান্তির একটা ভাইবস আসে, তার জন্য। তো আরতি করতে করতে হনুমান ঠাকুরের কাছে একটাই প্রে করলাম যে ঠাকুর, সবাইকার মঙ্গল করো, সবার জীবনের যত বাধাবিঘ্ন আছে সেইগুলো কাটিয়ে দাও, যার যার মনের ইচ্ছা যাই আছে সেইগুলো পূরণ করে দাও। কারণ কিছু মানুষের সামান্য একটুখানি মনের ইচ্ছা পূরণ করলে মানুষের জীবন চলার পথটা অনেক সুগম এবং সুন্দর হয়ে যায়। তো সেই সব ভাবনা চিন্তা করে ঠাকুরের কাছে বলি যে ঠাকুর, সবাইকার বাধাবিঘ্ন কাটিয়ে দাও, সমস্ত শত্রুদের হাত থেকে রক্ষা করো মানুষকে। কারণ মানুষ শত্রু দ্বারা এতটাই বিচলিত হয়ে পড়ে, মানুষের বাঁচার ইচ্ছাটুকুও থাকে না। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট হলে মেয়েও দেখলেন প্রণাম করে নিয়েছে। আর রান্নাটা বিশেষ কিছু হয়নি, এখানে একটু আম ডাল, একটা সবজি, আর একটু উচ্ছে ভাজা, আর ওখানে হচ্ছে আলু ভাজা। আর আমি একটা সাইডে প্রসাদ দিয়ে দিয়েছি। আর আজকে নারায়ণ ঠাকুরকে নিয়ে বিশেষ কিছু বললাম না, প্রসাদটাও এখানে সুজিত শাহকে ডাইনিং টেবিলেই দিলাম, যে এতক্ষণ উনি আসেননি, তো এটা খেয়ে তারপরে উনি ভাত খাবেন। আর এখন সন্ধে 7টা মতন বাজে। আপনারা কারা কারা আলু ভাজা দিয়ে মুড়ি খান? আমি কিন্তু ভীষণ পছন্দ করি আলু ভাজা দিয়ে মুড়ি খেতে। তো এখানে যেহেতু দুপুরে একটু আলু ভাজা ছিল, একটু কাঁচা লঙ্কা, আর কাঁচা তেলটা নিলাম না, যেহেতু গরম পড়ছে প্রচণ্ড পরিমাণে, পেটটা ভার করবে তাই। তো আমি এইভাবেই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ চা। গরম হোক ঠান্ডা, ঝড় বৃষ্টি যাই হোক, চাটাই আমার ভরসা। বাড়ির চা না খেলে মনেই হয় না যে আমি কিছু খেয়েছি। আমি যত রাতেই বাড়ি আসি না কেন, যত চায়ের মানে কাপ ভর্তি চা খাই না কেন, বাড়ি এসে 1 কাপ চা আমাকে খেতেই হয়। তো চলুন চাটা খেয়ে নিয়ে আজকে একটু সুজির হালুয়া রান্না করব।
তো এখানে 1.5 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। এই হালুয়াটা সবাই তৈরি করেন, আমরা জানি। এটা অধিকাংশ বাড়িতেই হয়, বিশেষ কিছু নয়। আমি একটুখানি ভেজে নিই, আমি কিন্তু তেলে দিই না। তারও একটা কারণ হচ্ছে তেলে দিলে না আমার একটা কীরকম আষ্টে গন্ধ আসে। তো আমি কি করি জানেন তো, একটুখানি যখন মানে মনে হয় একটু লাল কালার ধরছে হালকা, তখন আমি একটু ঘি ঢেলে দিই। তো এই যে দেখলেন না, ঘি এনেছি একটা ছোট্ট বাটির 1 বাটি, তাতে অর্ধেকটা আমি এখন দিলাম আর অর্ধেকটা কিন্তু আমি নামানোর আগে দেব। তাহলে ঘিয়ের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা বেশ ভালো আসে। তো খুব বেশি ভাজলাম না, দেখেন এই যে একটু একটু হালকা লালচে আভা হয়েছে। আর এই পাশে 1.5 কেজি দুধ ছিল, সেটাকে আমি জাল দিয়ে একটুখানি কম করে নিয়েছি। এবার নাড়ানোটা উচিত ছিল, কিন্তু কোনো কারণবশত আমি নাড়াতে পারিনি, তাই একটু ডালা পাকিয়ে গেছিলো। সঙ্গে সঙ্গে নাড়াতে হয়, যেহেতু দুধটা কমিয়ে ফেলেছিলাম। আমার ইচ্ছে ছিল অন্য কিছু করব, তাই দুধ কমিয়ে ফেলেছিলাম, কিন্তু সুজিতে দুধটা একটু পরিমাণে বেশি দিতে হয়। আর সুজিটা যেহেতু 1.5 কাপ দিয়েছিলাম, তাই এখানে 2.5 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। আর ছোটো বাটির 1 বাটি কাজুকে ক্র্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব সেই বাকি ঘিটুকু, সেইটুকু দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। অনেকেই না একদম শুকনো শুকনো হালুয়া করেন, মানে জলটা একদম কম দেন, সেটাও আমার একদম ভালো লাগে না। এই টাইপের একটু এরকম কাদা কাদা ভাব থাকে, সেটাই যেন আমার ভালো লাগে। তো যাই হোক, এই হয়ে গেল। কিশমিশও দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে আমি বাটিতে যখন ভাগ করে নিয়েছি, তখন আমার জায়ের মেয়ে বলছে, ও মাম্মা কী রান্না করছো? আমি বললাম, সুজির হালুয়া খাবি তুই? বলছে, না বাবা, তুমি এত বাটি করেছো কেন গো? আমি বললাম, এমনি করলাম। বলছে, তোমার বাটি ধুতে কি কষ্ট হয় না গো? তোমার একটা বাটিতে রাখলেই তো হয়। তো চলুন, আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।